সালামু আলাইকুম। এসএসসি ভোকেশনাল 2026 যারা সদ্য বিদায়ী বেশ যারা আছো, অর্থাৎ রেজাল্ট হাতে পাইছো, তো তোমাদের অনেকের রেজাল্ট আসলে আশানুরূপ হয় নাই, অর্থাৎ যা আশা করছো তার চেয়ে কমে গেছে, বা তুমি পরীক্ষা যা দিছ এর উপরে তুমি একদম ওভার কনফিডেন্স, বাট তুমি ওই রকম ওই মানের নাম্বারটা পাও নাই। তো ওইটার জন্য আসলে এবার কি করা হয়েছে, মানে এবার না প্রত্যেকবারের নিয়ম থাকে, তুমি যদি আসলে ওই ফলাফলের উপর যদি কি সন্তুষ্ট না থাকো তাহলে অবশ্যই তোমার এখানে কি করতে হবে, রিচেক দিতে হবে। ওকে, তো এবার দেখো রিচেকে এবারে একদম নতুন একটা নিয়ম আসছে, এটা তোমরা তো দেখেই বুঝতে পারতেছো। তো রিচেকের নতুন নিয়মটা নিয়ে যদি একটু বলি, দেখো এবার রিচেকটা হচ্ছে আলাদা অন্যান্য বারের চেয়ে। আগে বলি অন্যান্য বার কি হইতো, আমরা জানতাম হচ্ছে তুমি যখন রিচেক দিবা, তোমার অ্যাপ্লিকেশন যখন এখানে চলে যাবে, ওরা এটা অ্যাকসেপ্টেড করবে। ওইটা অ্যাকসেপ্ট করার পর যা তুমি যে সাবজেক্টের রিচেক দিছো বা রিচেক দেওয়ার সময় তো তুমি একটা বিষয় কোড উল্লেখ করে দিছো কোন সাবজেক্টে, তো ওইটা যে টিচারের কাছে আছে ওনার কাছে এটা সাবমিট করা হবে। উনি এটা দেখে ওই খাতাটা দেখে ওইখানে মূলত কয়েকটা কাজ করা হইতো। এক, তোমার যোগ করে দেখতো, মানে কি খাতাতে আসলে যোগ ঠিক আছে কিনা, অর্থাৎ নাম্বারটা যোগ করে দেখতো, যোগ করে কি আসলে কি বাড়বে নাকি কমবে এটা দেখতো। আর অন্যতায় হচ্ছে কি কোনো একটা পেজে বা টিচারদের ভুলবশত কোনো একটা পেজে কি মাঝখানে কি নাম্বার পড়ছে নাকি পড়ে নাই, এই জিনিসটাও ওনারা চেক করতো। যদি না পড়তো তাহলে অবশ্যই এখানে নাম্বারটা বসাই আবার পুনরায় এটা অ্যাড করে দেওয়া হতো। হ্যাঁ, এটা ছিল রিচেকের অপশন। কিন্তু এবার হচ্ছে রিচেকে আলাদা একটা নতুন নিয়ম আনছে এবারে। এটা হচ্ছে তোমার খাতাটা আবার পুনর্নিরীক্ষণ করবে এটা। ওকে, তো পুনর্নিরীক্ষণ মানে হচ্ছে এবার তোমার এখানে চাইলে মানে রেজাল্টটা কি করবে এখানে দেখবে, অর্থাৎ তোমার খাতাটা, অর্থাৎ তোমার একটা ম্যাথ ওইখানে যেটা নাম্বার পড়ছে ওই নাম্বারটা, মানে তোমার খাতাটা এবার খোলা হবে, মানে ওইটা ওইটা একদম খোলা হবে। হ্যাঁ, খুলে এটা কি করবে, ওই যে ওরা আবার চেক করবে। কি এটা চেক করার পর ওইখানে দেখবে যে টিচার এখানে মার্কিং করছে তোমাকে, উনি কি আসলে সঠিকভাবে মার্ক দিছে নাকি আসলে তুমি যা পাইতা তার চেয়ে আসলে কমাই দিছে নাকি বেশি দিছে, এই জিনিসটা এবার দেখা হবে। হ্যাঁ, আসলে কি তোমার এখানে নাম্বার দেওয়া কতটুকু উচিত, বা কিংবা মানে আগে কিন্তু ওই যে ওইটা মানে সিস্টেমটা হচ্ছে আগে শুধু যোগ করতো আর নাম্বার না পড়লে এটা দিত, বা নতুন করে এক্সট্রা কোনো মানে যদি আগে যদি তোমার একটা এমন ভালো লেখা লিখছো যেটাতে তুমি আশা আশা করতেছো 10-এ 9 পাবা, 8 পাবা। হ্যাঁ, কিন্তু আসলে এখানে পড়ছে ধরো ধরো 5 বা 4, এখন ওইটা যদি দেখে বা আবার রিচেক করে যদি দেখতেছে না এটা আসলে নাম্বার আর একটু বাড়ায় দেওয়া উচিত, তাহলে ওইটাকে চেঞ্জ করা হইতো না। কিন্তু এবার নতুন নিয়মে ওইটাকে চেঞ্জ করে কি করা হবে, এটাকে উপরের দিকে তোলা হবে, অর্থাৎ 6-7-এর দিকেও এটা নিয়ে যাবে, মানে নতুন মার্কিং করা হবে আর কি। ওকে, তো এইবারে এই জিনিসটা হচ্ছে কি নতুন ভাবে তৈরি করা হয়েছে, মানে এটা খাতাটা দেখে মূল্যায়ন করা আবার বাড়বে। তো এখানে একটা ছোট একটা কনফিউজিং কি হচ্ছে তৈরি হচ্ছে, মানে একটা সন্দেহ জাগতেছে সবার মনে। এই জিনিসটা হচ্ছে আহ, আসলে যদি আমার খাতাটা যদি চেক করে, তাহলে কি নাম্বার যদি আমার যা পড়ছে, হয়তো অনেক টিচার নাম্বার আমি যা পাইতাম মানে 10-এ আসলে পাইতাম হচ্ছে আমার ভালোভাবে যদ্দূর লিখছি ওদ্দূরে আমি পাইতাম 6, কিন্তু উনি দিছে 8, মানে এরকম কিছু খাতা আছে। তাহলে ওইগুলা থেকে যদি কমে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি টিচাররা এবার কমাইতে পারবে কিনা, তাহলে অবশ্যই এটা বলি এবারে নিয়ম অনুযায়ী আসলে এটা কমবে। ঠিক আছে, এটা কমানোরও সুযোগ আছে আবার এটা বাড়ানোরও সুযোগ আছে, কিন্তু এখানে আসলে হতাশ হওয়ার কোনো কিছু নেই। এবার অনেকে ভয় পাবা তাহলে ভাইয়া আমি যে রিচেক যে আগে থেকে করে ফেললাম এখন তো আমার আবার ভয় লাগতেছে কোনো আবার কমে যাবে কিনা। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, কখনোই কিন্তু রিচেকের নাম্বার কমে না। কমে না মানে হচ্ছে দেখো রিচেক আসলে করে কারা, এই জিনিসটা আগে বুঝতে হবে। কারণ রিচেক যারা করতেছে তারা হচ্ছে কনফিডেন্স যে ওর নাম্বার বাড়বে, কারণ ও পরীক্ষা দিছে, ও কোয়েশ্চেন হাতে নিয়ে ও খাতাটা নিয়ে একদম খালি হাতায় ও লিখছে, ও বুঝতে পারবে, এটা স্বাভাবিক। কিন্তু ওই অনুযায়ী নাম্বারটা আসে নাই, যার কারণে দেখা যায় হচ্ছে আসলেই রিচেকের নাম্বার বাড়ে, কখনো পর্যন্ত কমে না। তো এটা স্টুডেন্ট যখন কনফিডেন্স থাকে তো টিচাররা এখানে আসলে কমানোর কোনো সুযোগই থাকে না, এই জন্য রিচেকে কি হয় না, কোনো নাম্বার কমেই না উল্টা বাড়ে। এজন্য এই কথাটা প্রচলন হয়ে গেছে হচ্ছে কি রিচেকে আসলে নাম্বার কমে না, যেটা আছে ওইটা থেকে যায়, ওইটা আরো উল্টা বাড়ে, কারণ কমতে কখনো দেখা যায় না। হ্যাঁ, এবার দেখো রিচেকের ক্ষেত্রে হচ্ছে আসলে কাদের রিচেক একটু ভালোভাবে ইয়া করা উচিত, যাদের মার্কস 2-3 এগুলার একটা গ্যাপ আছে বা 1, এগুলাতে তুমি রিচেক দিতে পারো। হ্যাঁ, এগুলাতে যদি, কারণ এবার যেহেতু খাতা উল্টাবে, হয়তোবা কোন একটা জিনিস তোমার এখানে দেখার পরে বিশেষ করে যারা বাংলা
তারপর হচ্ছে ইংরেজি, এগুলাতে একটু খারাপ, মানে তুমি আশা করতেছো যা তার চেয়ে কম আসছে, এবার দিতে পারো। কারণ হচ্ছে এবার যদি দেখে যে তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, এখানে আসলে টিচাররা কম মার্কস দিয়েছে, এটা আরো বাড়াই দিবে, ওইখানে বসাই দিবে। সো এই জিনিসগুলো এখানে আসবে আর কি প্রতিনিয়ত, এটা আগে ছিল না, এটা আসতেছে। সো এবার রিজেক্ট হবে একটু আলাদা সিস্টেমে। তো যারা করতে পারবা, যারা করছো তারা তো করছো, এই জন্য সবাই দিতে পারবা। আরেকটা কোয়েশ্চেন রিচেক নিয়ে, সেটা হচ্ছে তুমি কয়টা রিচেক দিতে পারবা। হ্যাঁ, তো তুমি কি একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট, চারটা সাবজেক্ট দিতে পারবা? অনেকে একটা দুইটা দেয়, তিনটা চারটা দিবে, দিলে কি আসলে হবে কিনা, বা টিচাররা এখন ভাই একটা সোজা সাপটা কথা বলি, রিচেক তুমি 13টা সাবজেক্টে 13টা সাবজেক্টে রিচেক দিতে পারবা, 12-13টা যা আছে সব সাবজেক্টে তুমি রিচেক দিতে পারবা। শুধুমাত্র রিচেক দিতে পারবা না দুইটা সাবজেক্টে। একটা হচ্ছে তোমার যেগুলা ওই যে স্কুল থেকে নাম্বার যায়, যে দুইটা সাবজেক্ট এখান থেকে তুমি আসলে ওই যে ফিজিক্যাল এডুকেশন বা ক্যারিয়ার যেগুলো আছে, ওইগুলা স্কুল থেকে যে নাম্বারগুলো চাই ওইগুলোতে আসলে রিচেক দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এগুলা হাতে যায়। আর যেগুলো হাতে যায় না, যেগুলো তুমি ফিজিক্যালি লিখছো, ওই প্রত্যেকটা পরীক্ষার জন্য তুমি রিচেক করতে পারবা। তুমি রিচেক করলে ওই খাতাটা খুলে দেখতে বাধ্য বোর্ড। ওকে, কেন? কারণ তুমি নিজের টাকা, তোমার বাপের টাকা খরচ করে, তুমি 150 টাকা করে করে খরচ করে তুমি রিচেক দিচ্ছ, ও কেন দেখবে না? তুমি তোমার ইচ্ছা হলে তুমি 12টা দাও, ওকে, কিন্তু 12টা তো এটা তোমাকে কেন বলতেছে, অনেকে 4টা 5টা 6টা দেওয়ার জন্য সময় অনেকে ভয় পাই যায়। ভয় পাওয়ার কিছু নাই। এটা তোমাকে অনেকজনে বলবে এটা হবে না, এটা হবে, বা টিচাররা বেশি রিচেক দিলে কি কোনো খারাপ ইফেক্ট পড়বে কিনা, কিচ্ছু হবে না। তোমার 12টা ইচ্ছা 12টা দাও, 12টার জন্য তুমি তোমার পকেট থেকে টাকা দিচ্ছ না, সো কেন দিবা? মানে কেন দেখবে না? এটা দেখবে। সো এটা নিয়ে কোনো ডাউট নাই, এটাই রিচেকের। এবার সব কিছু দেখতে পারবে। আর যারা ফেল করছে, অবভিয়াসলি যাদের একটা বিষয়ে ফেল আছে কিন্তু পরীক্ষা দিছ, ফেলের মতো পরীক্ষা দাও নাই, তারা একদম ধুমাই রিচেক দাও। কারণ এবারে শুধু তোমরা না, এবারে একটা জিনিস হচ্ছে দেখো, প্রায় 9 লাখের 8 থেকে 9 লাখের কাছাকাছি স্টুডেন্ট কিন্তু ফেল করছে। এর মধ্যে এমন কিছু স্টুডেন্ট আছে যারা আসলে ফেল করার মতো না, হয়তো বা ওদের কি করছে, মানে একটা সাবজেক্টে আংশিক কিছু নাম্বারের জন্য এটা হয়ে গেছে, তারাও দিতে পারতেছ। কারণ এইবারে সবচেয়ে বেশি রিটেক করতে মানে রিচেকটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে, এবারে হয়তো বা সবচেয়ে, এখন পর্যন্ত অনেক রিচেক পড়ে গেছে আবেদন। তো এটা সামনে কি করবে, মানে এটা তো প্রকাশ করা হবে, যেহেতু এখনো সময় আছে, অনেকের সময় ওরা যদ্দূর বেঁধে দিচ্ছে ডেডলাইন, ওইটা পার হওয়ার পরে আসলে বুঝতে পারবো। কিন্তু যতটুকু নিউজ আসছে, এবারে বেশি পরিমাণে কি হচ্ছে, রিচেকের জন্য আবেদন জমা পড়তেছে। সো এবার আরেকটা জিনিস ক্লিয়ার করি, তুমি যে রিচেক দিচ্ছ, তাহলে এটা কখন আসবে রেজাল্টটা? তো রিচেকের জন্য তোমার অ্যাপ্লিকেশন তো শেষ হবে আরও কিছুদিন পর, মানে 17-18 তারিখের দিকে। তো এর পরবর্তীতে হয়তো বা যেই দিন লাস্ট ডেট আছে, এর আরও প্রায় 3 থেকে 4, মানে 4 সপ্তাহ মাস্ট, এটা ধরে নিতে পারো। 4 সপ্তাহ মানে হচ্ছে প্রায় 28 থেকে 30 দিন, এর মধ্যে রেজাল্ট চেঞ্জ হবে। অর্থাৎ এটা যদি আগস্ট 2026-এর আগস্ট হয়, তাহলে তোমাদের সেপ্টেম্বরের লাস্টের দিকে বা এই টাইমটাতে এসে তুমি রিচেকের রেজাল্টটা পাই যাবা। ওকে, তো 1 মাস, এটা এর চেয়ে বেশি সময় লাগে না, কারণ এগুলো নিয়ে আবার তোমাকে রেজাল্টটা কি করা হবে, শো করা হবে। তো যাদের রেজাল্ট আসবে চেঞ্জ হবে, তাদেরটা ওই যে মোবাইল নাম্বারটা ইউজ করছো ওইটাতেই দিয়ে দিবে। আর যাদের রেজাল্ট চেঞ্জ হবে না, তাও এই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানাই দেওয়া হবে। সো এটা হচ্ছে রিচেকের নতুন নিয়ম। সব কিছু তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল, সব তোমাদের কি কনফিউজিং যেগুলো কোয়েশ্চেন ছিল, এগুলো ক্লিয়ার করার জন্য আমাদের এই ভিডিওটা। যারা তুমি দেখছো তোমার ফ্রেন্ড যে এখনো এটা নিয়ে সন্দেহ পোষণ করতেছে বা রিচেক করার জন্য জানে, খুব দ্রুত ওদেরকে শেয়ার করে দাও, জানাই দাও আসলে এবার কি করতে যাচ্ছে রিচেকে। আশা করা যায় এবার আরো বেশি রেজাল্ট চেঞ্জ হবে। ওকে, সো এই জায়গা থেকে সবাইকে এটা একটু শেয়ার করে দিবা ফ্রেন্ডদেরকে। সো তুমি নিজে করতে পারবা, যতটা ইচ্ছা ততটা করতে পারবা। ওকে, তাহলে সবাই আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। সালামু আলাইকুম।